হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি, দেখো অটোর মধ্যে থেকে ভিডিওটা করছি। আজকে যাবো হচ্ছে একটা জায়গায় ঘুরতে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো। কোথায় যাচ্ছি, কী করছি, আজকে সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের দেখাবো। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা এখন অটোর মধ্যে বসে আছি। তো আজকে আমরা যাব হচ্ছে একটা জায়গায় ঘুরতে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই আজকে তোমরা দেখতে পারবে। টাটা। আর তারপর দেখো চলে এসেছি কৃষ্ণনগর। তো তোমরা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছো যে আমি কৃষ্ণনগর চলে এসেছি। আর এখান থেকে আমি ধরবো হচ্ছে মায়াপুরের অটো, নবদ্বীপ ঘাট পর্যন্ত যে অটোগুলো আসে, তো সেই অটোতেই আমি বসে আছি। তো তারপরে আমি অটোতে করে চেপে চলে এসেছি নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাট। আর তোমরা বুঝেই গেছো যে আমি মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো চলো আজকে যাব হচ্ছে মায়াপুর। আজকে হচ্ছে 1 জানুয়ারি 2025 সালের। তো একটা ছোট্ট করে একটা ট্যুর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো প্রায় 1 বছর পরে আজ বেরোলাম। এর আগে কখনো কোথাও ঘোরাঘুরি করা হয়নি সেইভাবে। তো তারপর দেখো এই যে এখন বোটে উঠবো জন্য দাঁড়িয়ে আছি। আর দেখো প্রচুর লোক, আজকে এত পরিমাণে লোক বোটে, আমি দাঁড়ানোরই জায়গা পাচ্ছিলাম না। তো আমার তো জল দেখলে অসম্ভব পরিমাণে ভয় লাগে। আর ওই বোটে তো খুবই আমার ভয় লাগে। এর আগে আমি 1-2 বার এসেছি যদিও, তো আমার ভীষণ ভয় লাগে। আর এই যে দেখো অনেক লোক, প্রচুর লোক, চারিদিকে দেখো শুধু লোক আর লোক। আর তারপর তোমরা দেখতেই পাবে যে মায়াপুরে কি পরিমাণে লোক, সেটা দেখলে পা দেওয়ার জায়গা নেই, এত পরিমাণে লোক মায়াপুরে। তো চলো এই ঘাটটাই না, बैग एदिके আর তারপর এই যে দেখো আমরা এখন ভেতরে ঢুকবো। তো আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর তবুও কষ্ট মষ্ট করে ভেতরে ঢুকেছে। এই যে দেখো প্রচুর ভিড়, প্রচুর অসম্ভব ভিড়। আমি এই দিনটা যদিও বা আগে কখনো আসিনি, এই যে আমি ফার্স্ট এসেছি। তো এত পরিমাণে ভিড় আমি কখনো আশা করিনি যে এত পরিমাণে ভিড় হয়। এর আগে আমি গিয়েছি, তো ফাঁকায় ফাঁকায় গিয়েছি, কোনো পারপাসে আমি যাইনি। তো এবার গিয়ে আমি বুঝতেই পারছি না আমি কোথায় ঘুরবো, কি করব, এত ভিড়। তো তারপর দেখো এখানে এই মন্দিরটায় ঢুকবো জন্য আমরা ভাবনা চিন্তা করছিলাম যে ঢুকবো কি করে। আর তারপর দেখো যেহেতু আমরা 2জন স্বামী স্ত্রী 2জন গিয়েছি আর একটা বাচ্চা নিয়ে, তো সেহেতু সবাই মোটামুটি জানো যে এই মন্দিরে ঢুকতে গেলে ফোন বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। তো সেজন্য আমরা ভাবছিলাম যে ঢুকবো কি ঢুকবো না। তো তারপর কোনো রকমভাবে তো আমরা চপ্পলটা সাইডে রেখে ফোন দুটো জমা রেখে আমরা মন্দিরটায় গিয়ে ঢুকলাম। আমি ফার্স্ট মন্দিরটায় ঢুকেছি, এর আগে এসেছি কিন্তু মন্দিরে ঢুকিনি। তো তারপর দেখো আমরা চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আগের থেকে না অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি অনেক আগে এসেছি, তো এতটা ছিল না, খুবই ফাঁকা ফাঁকা ছিল। এ দেখো এখানে কি দারুণ ফুলের চাষ করেছে, দেখে না খুব সুন্দর লাগছিল, এত সুন্দর। তো আর এই যে দেখো সন্ধ্যা আরতি দেখার জন্য কত পরিমাণে লাইন, এত লাইন দিয়ে সন্ধ্যা আরতি দেখাটা সত্যিই খুবই কষ্টের। তো তারপর দেখো রুম
থেকে বেরিয়ে আমরা এখন সন্ধ্যাবেলা চলে এসেছি একটু ঘুরতে। তো দেখতেই পাচ্ছ এখন রাত হয়ে গেছে, খুব ভালো করে হয়তো তোমাদের দেখাতে পারবো না কেমন হয়েছে। তারপরে এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, সেটা তো তোমরা দেখতেই পারছো। আর এই যে পার্কিং এর এই সাইডটা, আমরা এই সাইডটা একটু ঘুরে নিচ্ছি। পার্কিং এর এই সাইডটা দিয়ে আমরা ওই ফোয়ারার কাছে যাব। তো সামনেই দেখছিলাম একটু খিচুড়ি দিচ্ছে, তো সেখান থেকে খিচুড়ি নিয়ে খেয়ে তো তারপর দেখো, তারপরে ভেতরে এসে আমরা দেখি এখানে গীতা মেলা অনুষ্ঠানটা হচ্ছে। তো এটা মনে হয় 1 জানুয়ারি উপলক্ষেই ওই অনুষ্ঠানটা শুরু হয়েছে। তো তারপর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখে নিলাম। তো ভালোই লাগছিল, খুব সুন্দর নাচ করছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর আমার এইটা খুব ভালো লেগেছে যে এই গাছটাকে কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, আর এমনভাবে সাজিয়েছে যে কাছের থেকে না দেখলে বুঝতেই পারা যাবে না যে কিভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে। তো চলো তারপর দেখো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। ওইখান থেকে বেরিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। তো আমরা এখানে একটা রুম ভাড়া নিয়েছি একটা রাতের জন্য। তো খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে যাব। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য, এবং আমার চ্যানেলটি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।